সম্মানিত কৃষক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এগ্রিকালচার বিউটিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ধানে পরিপক্ক হওয়ার আগে বা আগ মুহূর্তে এক ধরনের পোকার আক্রমণ হয় এবং সেই পোকার আক্রমণে মূলত ধানের যে ফলন সেটা অনেকাংশে কমে যায় এবং যে আক্রমণ হয় তাতে প্রায় ধানের সম্পূর্ণ অংশটাই নষ্ট হয়ে যায়। সেই পোকাটার নাম হচ্ছে মূলত মাজরা পোকা। আজকে আমরা দেখব যে মাজরা পোকার আক্রমণ ও তার দমন ব্যবস্থাপনা নিয়ে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং কিভাবে আমরা এই মাজরা পোকার আক্রমণ রোধ করতে পারি বা প্রতিরোধ করতে পারি বা দমন করতে পারি তার ব্যবস্থাপনাগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো কৃষক বন্ধুগণ, আমরা চলে আসলাম আবারও আজকের এই মূল ভিডিওতে। তো আমরা এখানে কিছু জমিতে আসছি। এখানে দেখছি যে জমিতে প্রচুর শীষ মারা গেছে বা মারা যাওয়া অবস্থায় দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি এখানে দেখায়, এখানে দেখেন, এখানে একটা শীষ, তারপরে আবারও এখানে আরেকটা শীষ, তারপরে এখানে দেখছি আরেকটা শীষ। এইভাবে কিন্তু জমির প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম শীষ মারা গেছে। তো এই শীষ যে মারা গেছে এটা মূলত হচ্ছে যে মাজরা পোকার যে আক্রমণ বা মাজরা পোকার রায় এই শীষটা খেয়ে নিয়েছে। আমরা যদি শেষটা তুলে দেখি, এই শীষটা আমি তুলে দেখছি যে এখানে শীষের শেষ মাথাতে, অর্থাৎ এখানে এই যে শীষের এই জায়গাতে মূলত পোকারা খেয়ে নিয়েছে। এই জায়গাতে দেখেন এখানে খাওয়া অবস্থায় আছে। এই খাওয়ার পরে মূলত এই শীষটার সম্পূর্ণ অংশটা কিন্তু সেটা মারা গেছে এবং এখানে প্রায় 100% ফলনটা কিন্তু এখান থেকে নাই। তো এরকম যদি জমিতে এই মাজরা পোকাগুলো যদি বেশি পরিমাণে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার ধানের পরিমাণ বা ফলনটা অনেকাংশে কমে যাবে। কাজেই আমাদের এই মাজরা পোকার আক্রমণটা প্রতিরোধ করতে হবে এবং তাদেরকে দমন করতে হবে। তাহলে এইরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখি শীষগুলো এরকম আক্রমণ করেছে। এই যে এখানে যদি একটু দেখি, এই যে এই শীষটাতেও কিন্তু মাজরা পোকার আক্রমণ হয়েছে। তো তাহলে আজকে আমরা দেখব যে এই মাজরা পোকার আক্রমণ প্রতিরোধের জন্য কিভাবে আমরা দমন করতে পারি সেই সব বিষয়গুলো। তো কৃষক বন্ধুগণ, আমি পূর্বেই বলেছি যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানের মাজরা পোকার আক্রমণ ও তার দমন ব্যবস্থা নিয়ে। মূলত বাংলাদেশে 3 ধরনের মাজরা পোকা ধানের ক্ষতি করে থাকে। একটা হচ্ছে হলুদ মাজরা পোকা, তারপরে কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা। এই পোকাগুলোর ক্রীড়ার রং অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে। এদের আকৃতি ও জীবন বৃত্তান্তে কিছুটা পার্থক্য থাকলেও ক্ষতির ধরন এবং দমন পদ্ধতি একই রকম। হলুদ মাজরা পোকা প্রধানত বেশি আক্রমণ করে। নিম্নে হলুদ মাজরা পোকার বিবরণ দেওয়া হলো। একটি পূর্ণবয়স্ক হলুদ মাজরা পোকা এক ধরনের মথ। স্ত্রী পোকার পাখার উপরে 2টা কালো ফোঁটা আছে। পুরুষ মথের পাখার মাঝখানের ফোঁটা দুটো স্পষ্ট নয়, তবে পাখার পিছনে দিকে 7 থেকে 8টা অস্পষ্ট ফোঁটা আছে। হলুদ মাজরা পোকার স্ত্রীর মথ ধান গাছের পাতার আগার দিকের গাদা করে ডিম পাড়ে। 1 সপ্তাহের মধ্যে ডিম ফুটে কীড়া বের হয়। কীড়ার রং সাদাটে হলুদ হয়। তো কীড়াগুলো কাণ্ডের ভিতরে প্রবেশ করে 3 থেকে 4 সপ্তাহ পুত্তলিতে পরিণত হয়। তবে শীতকালে কীড়ার স্থিতিকাল 8 সপ্তাহ পর্যন্ত হতে পারে। পুত্তলিগুলো 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে বয়স্ক পোকায় পরিণত হয় এবং কাণ্ডের ভিতরে থেকে বের হয়ে আসে। তো এই হলুদ মাজরা পোকা কি ধরনের ক্ষতি করে, তার ক্ষতির ধরনগুলো হচ্ছে এমন যে মাজরা পোকা শুধুমাত্র কীড়া অবস্থায় ধান গাছের ক্ষতি করে থাকে। সদ্য ফোটা কীড়াগুলো 2-4 দিন খোল পাতার ভিতরে অংশ খাওয়ার পর ধান গাছের কাণ্ডের ভিতরে প্রবেশ করে। কাণ্ডের ভিতর থেকে খাওয়ার সময় এক পর্যায়ে মাঝখানের ডিগ কেটে ফেলে, ফলে মরা ডিগের সৃষ্টি হয়।
গাছের শীষ আসার আগে এরকম ক্ষতি হলে তাকে মরা ডিগ বলে থাকে, অর্থাৎ ধানের যেটা শীষ মরা আমরা বলি সেটা মূলত হচ্ছে মাজরা পোকার আক্রমণের ফলে, এবং এটাকে আমরা বলি মরা ডিগ। আর গাছে থোর হওয়ার পর বা শীষ আসার সময় ডিগ কাটলে শীষ মারা যায় বলে একে মরা শীষ বলে থাকি। মরা শীষ এর ধান চিটা হয় এবং শীষটা সাদা হয়ে যায়, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি যে আসলে এই যে ধানের শীষ এটা মূলত মাজরা পোকার আক্রমণের কারণে শীষটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং শীষটা টোটালি বা সম্পূর্ণই চিটা হয়ে গেছে। বোরো, আউশ এবং আমন এই 3 মৌসুমের এর পোকার আক্রমণ দেখা যায়, অর্থাৎ আমাদের দেশে যে 3 মৌসুমে আবাদ হয় বা চাষ হয় এই 3 মৌসুমেই মূলত এই মাজরা পোকার আক্রমণটা দেখা যায়। তো এই যে লক্ষণগুলো বা এগুলো যেটা দেখলাম এর প্রেক্ষিতে আমরা সেই সকল মাজরা পোকাকে দমন করতে পারি কিছু পদ্ধতি প্রয়োগ করে। তো এই পদ্ধতিগুলো মূলত 2 ধরনের, একটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে দমন পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে দমন পদ্ধতি। তো জৈবিক পদ্ধতিতে দমন ব্যবস্থাপনার মধ্যে মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে ফেলা, ক্ষেতে ডালপালা পুঁতে দিয়ে পোকা খেকো পাখির সাহায্যে পোকার সংখ্যা কমানো, অর্থাৎ আমরা যদি জমির মাঝখানে কিছু ডাল পুঁতে রাখি তাহলে সেই ডালের সাহায্যে সেখানে কিছু পাখি বসবে এবং সেই পাখিগুলো সেই মাজরা পোকাকে খেয়ে ফেলবে এবং তাতে ধানের মাজরা পোকার আক্রমণটা কমে যাবে। এটা মূলত জৈবিক পদ্ধতি। আরেকটি হচ্ছে সন্ধ্যার সময় আলোক ফাঁদের সাহায্যে মদ আকৃষ্ট করে মেরে ফেলা, অর্থাৎ সন্ধ্যার সময় যদি আমরা আলোর ফাঁদ কিছু ব্যবহার করি তখন সেখানে মদ আকৃষ্ট হবে এবং সেই সকল পোকাগুলো মারা যাবে। আরেকটি পদ্ধতি হচ্ছে মূলত রাসায়নিক পদ্ধতি। এই রাসায়নিক পদ্ধতিতে আমরা এই ধরনের মাজরা পোকাকে দমন করতে পারি। তো রোগাক্রান্ত হলে নিমক্ত কীটনাশক বীজতলা বা জমিতে প্রয়োগ করতে হবে, অর্থাৎ যে বীজগুলা মূলত রোগাক্রান্ত হয়েছে সেই বীজগুলা আমাদেরকে কীটনাশক প্রয়োগ করে সেগুলো শুদ্ধ করতে হবে। তো সমাধান হচ্ছে মূলত ধানের জমিতে 100টির মধ্যে 10 থেকে 15টি মরাকুশি অথবা 5টি মরা শীষ পাওয়া গেলে অণুবিরুদ্ধ কীটনাশক যেমন 33% জমিতে ভিত্তাকো 40 WG 10 গ্রাম অথবা কারটাপ 50 SP 100 গ্রাম হারে অথবা কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন ফুরাডান 5G 10 কেজি হেক্টর হারে বা ব্রিফার 5G 10 এটা প্রয়োগ করে আমরা আমাদের জমিতে মাজরা পোকার দমন করতে পারি। তো আশা করি এই সব কাজগুলো আপনারা যদি করেন সঠিকভাবে তাহলে অবশ্যই জমিতে মাজরা পোকা আক্রমণ কম হবে বা তারা মারা যাবে এবং ধানের ফলনটা বেশি হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। প্রশ্ন বা মতামতের জন্য কমেন্ট সেকশন আছে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।